একটা পাখি যখন সকালে ঘুম থেকে ওঠে সে কিন্তু জানে না যে তার রিজিক কী হবে, সে কি খাবে সে কিন্তু জানে না, কিন্তু তারপর সে পাখিটা উড়াল দেয় খাবারের আশায়। কিন্তু দেখেন এক সময় সেই পাখিটা পেট ভর্তি করে বাসায় তার ফিরে, যেই বাসাটি সে তৈরি করেছিল। একটা বাবুই পাখির দিকে তাকাইছিলেন। বাবুই পাখিটা ছোট্ট থেকে যখন বড় হয় আস্তে আস্তে সে চোখ ফুটার পর খাইতে শুরু করে। খাওয়ার পর সেই পাখিটা কি সুন্দর, মানুষের চেয়ে সুন্দর একটা বাসা তৈরি করে। সেও জানে না যে আমি এরকম একটা বাসা তৈরি করতে পারবো। একটা পাখি যখন সকালে ঘুম থেকে উঠে সে তখন তার খাবারের সন্ধানে যায়, কিন্তু সৃষ্টিকর্তা দেখেন আল্লাহ তাআলা তার পেট ভর্তি করে ঠিকই পৃথিবীতে বিচরণ করে। এটা সমুদ্রের তিমি মাছ, অনেক বড় তিমি মাছ। সে যখন সকালে উঠে ঘুম থেকে ওঠার পর সে খাবার খুঁজে বের হয়, এত পরিমাণ তার খাবার লাগে, কিন্তু সে জানে না যে সে আজ কী খাবে। তারপর দিন শেষে পেট ভর্তি করে বের হয়। দেখছেন একবার, তাহলে আপনি আমি একটা মানুষ, ছোট্ট একটা পেট, এতটুকু একটু খাবার লাগে, তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদেরকে খাওয়াবে না? অবশ্যই খাওয়াবে। সো ধৈর্য ধরবেন এবং ধৈর্যের ফল একদিন মিষ্টি হবে। আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে আপনি কখনো ফল পাবেন না। কারণ একটা গাছে যখন ফল ধরে আমরা সাথে সাথে ফলটা কোলাই নেই না, আমরা অপেক্ষায় থাকি যে কখন সেই ফলটা পাকবে, তারপর সেই ফলটাকে আমরা খেতে যাই বা পাড়ে নিয়ে আসি। তেমনভাবে আমরাও যদি ভালো কিছু পেতে চাই তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে, যে কখন আমি পাবো এই ধরনের ধৈর্য ধরতে হবে এবং তাওয়াক্কুল করতে হবে স্রষ্টার প্রতি। একটা পাখি সকাল ঘুম থেকে উঠে স্রষ্টাকে স্মরণ করে সে খাবারের জন্য খোঁজ করে, তারপর দিন শেষে সেই বাড়িতে তার ফিরে আসে পেট ভর্তি করে এবং বাচ্চাদের জন্য খাবার নিয়ে। সেমভাবে আপনার জীবন আপনি শুরু করেছেন ছোটো থেকে, আপনি কখনো